আগে আমি কিছু জিনিস দেখাবো যেগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে, পরবর্তী আপনাদের সুবিধা হবে আর কি। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। দেখেন, দেখা যায়? স্ক্রিন দেখা যায়? জি জি ভাইয়া। আচ্ছা, নাউন পড়ানোর আগে আমি নাউনের কয়েকটা বিষয় এখানে কেন্দ্র করে কথা বলবো। আচ্ছা, নাউন চেনার যে উপায়গুলো রয়েছে, জাস্ট এটা হচ্ছে ফর্মালিটি। কিন্তু নাউন যে দেখলেই মানে যখন তোমাদের মনে করো কি বলা হয়, একটা সেন্টেন্স অনুযায়ী বাক্যের মধ্যে নাউন চিনতে বলবে তখন কিন্তু বিপরীত হবে। কিন্তু যখন মানে একটা ওয়ার্ড দিয়ে বলবে তখন কিন্তু আমাদের আবার ইয়া হবে আর কি, এটা নাউন আমরা চিনতে পারবো। যেমন শব্দ হিসেবে TION, আমরা জানি এগুলো সবাই মোটামুটি। আর যারা জানেন না, মনে করেন আমার মতন যারা বেশি পড়াশোনা পারেন না, তো তাদের জন্য এটা আর কি। হ্যাঁ, আপনারা যারা পারেন তারা আরেকবার দেখে নেন তাহলে। যদি শব্দ হিসেবে TION থাকে, SION থাকে, OR থাকে, MONY থাকে, এগুলো যে এখানে অনেকগুলো দেখতেছেন, এগুলো যখন থাকবে তখন আপনার ধরে নিতে হবে যে এগুলো হচ্ছে নাউন। কিন্তু একটা বাক্যের মধ্যে যখন থাকবে তখন কিন্তু আবার এই নাউন বলাও যাবে না, কারণ হচ্ছে যে বাক্যের মধ্যে নাউন অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডজেক্টিভ নাউন হতে পারে, তাই না? জি ভাইয়া। দেখেন ওই এইখানে আছে হুইচ অন ইজ দ্য নাউন। দেখেন তো কোনটা নাউন? ইম্পর্টেন্ট কি নাউন? সিম্পল কি নাউন? রিচ কি নাউন? না হচ্ছে পভার্টি কি নাউন? কারণ তো পভার্টি কি জন্য নাউন আমরা দেখেই বুঝতেছি, শব্দের শেষে যদি TY থাকে আমরা সেটা জানি কি নাউন হয়, তাই না? জি ওকে, তাহলে আমাদের কিন্তু এভাবে চিনতে হবে, অর্থাৎ শব্দের শেষে যখন TION থাকবে তখন আমাদের দিতে হবে নাউন, TY যখন থাকবে তখন হবে নাউন, শব্দের শেষে যখন SION থাকবে তখন হবে নাউন আর কি। মানে বিকালে ক্লাস নেওয়া কিন্তু খুবই কঠিন, তাই না? জি আপনাদের জন্য কঠিন? আপনারা তো রাত্রে ক্লাস করেন না, তাও তো রাত্রে করানো যাবে, কারণ বিকালে ক্লাস করানো কঠিন আর কি। যাই হোক, আর কালকে খুবই বুঝো তো, কালকে চট্টগ্রামে, আচ্ছা চট্টগ্রামের পরীক্ষা যারা দিছিল কেমন হলো? কেউ দেওনি? গ্রুপের কেউ দেওনি? আলহামদুলিল্লাহ রে, ভালো হয়েছে। আচ্ছা, একজনকে পাওয়া গেছে দিছে আর কি, কারণ অনেকজনই দিছে, হয়তো বা তারা এখানে নাই আর কি। যাই হোক, চট্টগ্রামের পরে টার্গেট করে ফেলো গুচ্ছ, রাজশাহী, কুমিল্লা, এগুলোকে টার্গেট করবা, দেখবো হয়ে যাবে। তো এখন আশাহত হওয়ার কিছু নাই, অর্থাৎ একটা পরীক্ষা খারাপ হলে যে আরো হবে না এরকম কিন্তু হয় না আর কি। হ্যাঁ, আচ্ছা, এগুলো তোমরা এটা জাস্ট তোমাদের দেখালাম যে এগুলো এগুলো যখন থাকবে তখন আমাদের হবে নাউন আর কি। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন নাউনের মেইন নাউনে আমরা চলে যাচ্ছি, ওয়াইট। আর আপনারা যেটা করবেন, এই গ্রুপের মধ্যে আপনারা কেউ মেসেজ দিয়েন না। এই গ্রুপের মধ্যে জাস্ট ক্লাস হবে, অন্য অনেকগুলো গ্রুপ আপনারা অ্যাড আছেন না, ওইগুলোর মধ্যে মেসেজ দিবেন। মানে আপনারা যখন কথা বলবেন বা আমি রিপ্লাই ওইখানে দিব, এখানে কথা বললে অর্থাৎ এটাই ক্লাস গ্রুপ বলতে পারো আর কি। হ্যাঁ, মন থাকবে সকলে? জি ভাইয়া। আচ্ছা, অন্যান্য গ্রুপের নোটিশ না দেখলেও চলবে, এই গ্রুপের নোটিশটা দেখিও তাহলেই হয়ে যাবে। আচ্ছা, দেখো তো এখন অন্য কিছু দেখতে পারো? এখন কি অন্য কিছু দেখতেছো? জি জি। ভাইয়া। আচ্ছা, আমাদের নাউনের বেসিক জাস্ট দেখলেই হবে, এবং কোথা থেকে কিভাবে আসে সেগুলো আমাদের দেখতে হবে, কোনটা কমন নাউন এগুলো পড়ার তেমন দরকার নাই, এগুলো তোমরা পারো। তো বাংলা পারো, কিন্তু অনেক ওয়ার্ড তোমরা বাংলা, বাংলা তো এখানে থাকবে না, ইংলিশে থাকবে। তো আমরা নাউন কাকে বলে এগুলো পড়ার কোনো দরকার নাই। ক্লাসিফিকেশন কত প্রকার এগুলো পড়বে 8-9 এর পোলাপান, 6 এর পোলাপান, 6 এর না, আমার ছোট বোন কোন ক্লাসে পড়ে? 5 এ পড়ে, মানে 5 পরীক্ষা দিল, তাহলে সে কিন্তু এটা নাউন সবকিছু পারে, মানে এগুলো বেসিক। তো তাদের জন্য এটা, আপনাদের জন্য তো এটা আসবে না যে নাউন কত প্রকার, এটা কি আসবে? যদিও একটা পরীক্ষার মধ্যে আসছিল আপনাদের, না আপনাদের থেকে উপরে যারা দিয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে যে হিসাব সহকারী যারা থাকে তাদের জন্য আসছিল, তো এটা তো আপনাদের জন্য আসবে না। আচ্ছা, জাস্ট দেখেন যে প্রপার নাউন গুলো আমাদের যেটা করতে হবে, জাস্ট আমাদের বেসিক ধারণা রেখে নেই যে প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থানকে বোঝাবে, তাই না? এটা আমরা সকলেই জানি না? জি আমরা জানি। জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, জানলেই হলো। যারা এখানে দেখো একটা আছে হুইচ অফ দ্য ফলোইং নাউন্স ইজ নট এ প্রপার নাউন। তাহলে দেখো তো ডাকা মনে হয় প্রপার নাউন না, তাই না? প্রপার নাউন কি? জি আচ্ছা, ঢাকা। প্রপার নাউন। সানডেও প্রপার নাউন।
কবিরও প্রপার নাউন, তাহলে হচ্ছে টিম কি প্রপার নাউন? না ভাইয়া, আচ্ছা, তাহলে টিম কি নাউন? কালেকটিভ নাউন। আচ্ছা, টিম হচ্ছে কালেকটিভ নাউন, এটা আমাদের মনে রাখতে হবে। দেখেন কমন নাউনের মধ্যে আমাদের কিভাবে প্রশ্ন আসে। দেখেন কমন নাউন আমরা জানি না কি, যেসব নাউন নির্দিষ্ট কোনো কিছুকে না বুঝে একটা শ্রেণী বা ব্যক্তির বস্তুর প্রত্যেকের যে সাধারণ নাম সেগুলো কিন্তু আমরা কমন নাউন বলতে পারি, তাই না? যেমন মেনের মধ্যে কিন্তু ছেলে মেয়ে দুইটাই আছে, তাই না? কিন্তু একটা সাধারণ নাম বোঝানো হয়েছে, তো এটা হয়েছে কি আমাদের কমন নাউন। ফ্লাওয়ার, গার্ল, ওমেন, এগুলো যা দেখে নেবেন, ফর্মালিটির জন্য দেখানো হয়েছে। তাহলে এখানে একটা প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ বয়, তাহলে বয় এটা কি কমন নাউন, তাই না? কালেকটিভ নাউনটা দেখতে হবে। ফ্লক অর্থ কি বলেন? ভেড়ার পাল। আচ্ছা, পাল, বেড়ার পাল, তাহলে বেড়ার পাল কি আমাদের কি কালেকটিভ নাউন না? জি জি ভাইয়া। আচ্ছা, এখানে দেখেন তাহলে হবে, এগুলো বেশি আসবে না। এগুলো আপনারা পাবেন। ম্যাটেরিয়াল নাউন দেখবেন, ম্যাটেরিয়াল নাউন আমরা জানি কি পদার্থ যখন বোঝাবে তখন আমরা জানি এগুলো ম্যাটেরিয়াল নাউন থাকে, তাই না? যেমন মিট কি একটা ম্যাটেরিয়াল নাউন না? ওয়াটার একটা ম্যাটেরিয়াল নাউন না? অবশ্যই এটা কি ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে কি দেখাবো? এগুলো তো পারবেনই। দেখেন অ্যাবস্ট্রাক্ট নাউন দেখে নেন, যেটা কি ধরা যায় না, ছোঁয়া যাবে না, জাস্ট অনুভব করতে হবে, তাই না? মেহরাব আছে না? মেহরাব, জি ভাইয়া আছে। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন তো এটা মেহরাব আরো ভালো বোঝে, তাই না মেহরাব? যেটা জি ধরাও ভাইয়া। যাবে না, ছোঁয়াও যাবে না, অনুভব করতে হয়, আর মেহরাব তো অনুভব করে, তাই না মেহরাব? জি ভাইয়া। আচ্ছা, তাহলে দেখেন ব্রেভরি, সাহসিকতা, তাহলে এটা আমাদের কি দেখা যায়? দেখা যায় না, এটা কি প্রকাশ করা অনুভব যায় করতে ভাইয়া। হয়, তাই না? জি এটা আমাদের ভাইয়া। মনে রাখতে হবে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাহলে অনেস্টি কি দেখা যায়? দেখা না। সততা। যায় না, তাহলে সেটা অনুভব করতে হয়। আর অনেস্টি তো আমরা জানি এটা নাউন, এটা তো আমরা জানি। এবং ব্রেভ যখন থাকতো তখন আমাদের কি হতো? BRAV, আমি কথা কিন্তু আস্তে আস্তে বলতেছি, জানেন কি জন্য? রোজার মাস আস্তে আস্তে কথা বলি, তাই না? দেখেন BRAV যদি ব্রেভ থাকতো তাহলে এটা কি আমাদের নাউন হতো? হতো কি? উম, জি না ভাইয়া। কি হতো? এটা অবশ্যই কালেকটিভ। অ্যাডজেটিভ হতো। জাস্ট আরওয়াই যুক্ত হয়ে আমাদের কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। তো তখন নাউন আমাদের হয়ে হয়ে গেছে। গেছে এটা আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে শুধুমাত্র ব্রেভ থাকলে আমাদের কোনো নাউনই হতো না। অ্যাবস্ট্রাক্ট তো অন্য কথা, অ্যাবস্ট্রাক্ট তো দূরের কথা। যেমন অনেস্ট যদি থাকতো তাহলে কি আমরা দিতে পারবো? সেন্টেন্স তো এইভাবে হবে না, জাস্ট যদি অনেস্ট থাকতো তাহলে কি আমাদের এটা আমাদের নাউনে আসতো? অবশ্যই এটা অ্যাডজেটিভ হতো। কিন্তু যখন টি যুক্ত হবে, আমরা একটু আগে যখন দেখালাম, যখন যুক্ত থাকবে তখন আমাদের কি হবে? নাউন হবে, তাই না? এক নাম্বার হচ্ছে নাউন হবে, কি হবে? নাউন হবে। নাউন হবে। পরে আমাদের কি নাউন? পরে আমাদের আমরা খুঁজে বের করব। তাহলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাহলে অনেস্টি হচ্ছে আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখেন হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখেন তো, অ্যাবস্ট্রাক্ট ফ্যামিলি কি অ্যাবস্ট্রাক্ট নাউন? হুম, দেখা যায় না? ফ্যামিলি দেখতে পারেন না? আপনাদের পরিবারে কয়জন সদস্য? হ্যাঁ, সকলে দেখতে পারেন না কেউ কেউ দেখতে পারেন না? পারি। আচ্ছা, তাহলে পরেরটা দেখেন গুডনেস মানে কি? ধার্মিকতা, তাই না? ধার্মিকতা কি দেখানোর কিছু, এটা একটা গুণ না? এটা বলে গুণ। গুণ, এবং এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউনের একটা গুণ আর কি, হ্যাঁ। এবং এটা কিন্তু অ্যাডজেটিভ না, কারণ যদি গুড থাকতো, আমরা জানি যে শব্দে শেষে যখন NE থাকে তখন কিন্তু সেটা নাউন হয়, জানেন না? জি আচ্ছা, ভাইয়া। যারা আমার মতন জানেন না আজকে আমরা শিখে নিলাম। শব্দ শেষে যখন NE থাকে তখন আমাদের মনে রাখতে হবে এটা কি আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, সরি এটা আমাদের নাউন। পরে কি নাউন পরে এটা বার করব, তাহলে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, হ্যাঁ। ফ্যামিলি হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন না। ব্রেভরি তো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন। চাইল্ডহুড, চাইল্ডহুড কি আপনারা দেখতে পারেন? মেহরাব দেখতে পারেন? জি না হয় এখন তো দেখতে হয়। মেহরাব ছাড়া সকলে দেখতে পারে, তাই না? না। আচ্ছা, সকলেই দেখে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখবা, ওইটা হচ্ছে চাইল্ডহুড, বুঝছো? ওইভাবে মনে রাখবা তাহলে হবে। চাইল্ডহুড ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখবা,
তাহলে ওইটি হচ্ছে আপনাদের চাইল্ডহুড। তাহলে এটা তো আর সারাদিন তো আর ঘুমিয়ে থাকা যাবে না, তো অনুভব করতে হবে চাইল্ডহুড। আই রে, যখন আমি 6 এ পড়তাম এটা করতাম, ওইটা করতাম, ঘুরতাম, তো তখন আপনি অনুভব করেন না, আপনার মধ্যে একটা অনুভব আসে না। জি ভাইয়া। তো এই জন্য এই চাইল্ডহুডটা হচ্ছে আমাদের কি অ্যাবস্ট্রাক্ট নাউন। abstract। বুঝতে পারলাম? জি ভাইয়া, আপনারা কি মনে রাখেন না, চাইল্ডহুডের অনুভব করেন না? করি। আচ্ছা, অবশ্যই। করলে ভালো। আচ্ছা দেখেন, কি হলো এটার। আচ্ছা দেখেন যে নাউনের মধ্যে যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন, এবং আমি নাউন এবং আনকাউন্টেবল নাউন আরো বিস্তারিত আপনাদের পড়ানো লাগবে। অর্থাৎ পরবর্তী ক্লাসে আমরা অ্যাডজেক্টিভ এবং কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের যে স্লাইডটা রয়েছে ওইটা পড়াবো। অ্যাডজেক্টিভ মনে করুন 10-15 মিনিটের মধ্যে শেষ, জাস্ট আপনাদের বেশি করে পড়াই দেবো কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনটা। দেখেন জাস্ট এখানে একটা আমরা জানি যে কাউন্টেবল আনকাউন্টেবল এবং কিভাবে আসে সেইগুলো কিন্তু আমাদের দেখাতে হবে। কারণ কাউন্টেবল আমরা জানি যে যেটা গণনা করা যায়, আর যেটা গণনা করা যায় না সেটা আনকাউন্টেবল নাউন, তাই না? জি ভাইয়া। তাহলে দেখেন যে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ডাজ ফল আন্ডার আনকাউন্টেবল নাউন। দেখেন তো রাইস কি গণনা করা যায়? না, গণনা করা যায় না। না, ভাত আচ্ছা খাবো কেন? আচ্ছা, তাহলে এটা আনকাউন্টেবল। উই হ্যাড সাম ফান। তাহলে দেখেন তো সাম ফান, কিছু কি করলেন বলেন? ফোম মানে তো জ্বালানি, তাই না? জ্বালানি কি মজা, গণনা করা এফ যায়? ইউ এন, ফান। ফান মানে কি মজা না, তামাশা না? জি ভাইয়া। তাহলে কি মজা কি গুনতে পারেন যে আজকে আমি 10টা মজা করেছি, এরকম জি না হয়? ভাইয়া, আনকাউন্টেবল। তাহলে এটা একটা আনকাউন্টেবল নাউন, এটা মনে রাখতেই হবে। আচ্ছা, জিরান এবং পার্টিসিপলের উপর আলাদা করে ক্লাস নিতে হবে, যদিও তোমাদের এর মধ্যে নাই, কি বলা হয়, ক্লাস রুটিন এর মধ্যে নাই, কিন্তু কয়েকটা বিষয় আমি আলাদা করে পড়াইতেই হবে। যেমন ইমবেডেড কোশ্চেন পড়ালাম, ওই দিন কি পড়ছিলা ওইগুলা সকলে? জি ভাইয়া, পড়ছিলাম। বুঝছিলা কিছু জি ভাই, পরে? জি, জি ভাইয়া। অনেক কঠিন? জি না, না ভাইয়া। আশা করি কঠিন হবে না আর কি। আচ্ছা, আমরা জিরান এবং পার্টিসিপল ক্লাস একেবারে শর্ট হবে, একেবারে সহজ হবে, একেবারে সহজে বুঝে দেবো। জাস্ট একটা কথাই মনে রাখবেন, জেরান যখন হবে এটা একটা চলমান অবস্থায় থাকবে না, অর্থাৎ স্থির অবস্থায় থাকবে। আর পার্টিসিপল যখন হবে তখন হবে আমাদের কি অবস্থায় থাকবে? চলমান অবস্থায় থাকবে, চলমান অবস্থায়। স্থির হচ্ছে জিরান, চলমান হচ্ছে পার্টিসিপল, এটা মনে রাখেন। Participle, ইনশাল্লাহ দেখি কালকেই ক্লাস নিয়ে নিব পার্টিসিপল, জেরান্ড, কাউন্টেবল, আনকাউন্টেবল, যদি স্লাইড গুলো কালকের মধ্যে বানিয়ে ফেলি আর কি। এটার পর আমার আজকে আরেকটা পড়াতে হবে, তো আর দেখি কালকের মধ্যে নিতে পারি, হ্যাঁ। আর কালকে এখন আমি বাসায় এসে পড়ছি, তো এখন আরো সকালে ক্লাস নেওয়া যায়, তোমরা যদি চাও আর কি 10টা-11টার দিকে ক্লাস যদি নিয়ে নেই, তাহলে আমার আরো ভালো লাগবে আর কি, মানে পড়াতে ভালো ভাই লাগবে। 11টা না, 11টা না ভাইয়া, কি? 11টা। হ্যাঁ 11টার দিকে আর কি, 10টার সময় তো অনেকদিন উঠেই 10টা-11টার দিকে ক্লাস নেন, সমস্যা নাই তো। এটাই করি তাহলে। এখন তো বাসায় এসে পড়ছি, এখন তাহলে 10টা-11টার দিকে নেই, তাহলে সবচেয়ে ভালো হয়, এনার্জি থাকবে আর কি, তাই না? জি ভাইয়া। আচ্ছা, মনে রাখেন, দেখেন আরেকটা কথা মনে রাখবেন, জেরান্টের আরেকটা নাম হচ্ছে নাউন এবং পার্টিসিপলের আরেকটা নাম হচ্ছে অ্যাডজেক্টিভ, মনে থাকবে। অর্থাৎ জেরান্ট যে কথা, নাউন একই কথা, অর্থাৎ তারা ভাই ভাই, একটা বড় ভাই আর একটা ছোট ভাই। তাহলে মনে রাখেন, দেখেন এখানে দেওয়া আছে সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। তাহলে আমরা জানি কি সুইমিংটা কি হবে, আমরা কি এটা নাউন হিসাবেও নিতে পারি, জেনারেল হিসাবেও নিতে পারি। কিন্তু যখন একটি মানে 4টা অপশন দেওয়া থাকবে, 4টা অপশনের মধ্যে যখন কোনটা নেবেন, তখন নাউন এবং জিরান যখন দেওয়া থাকবে, তখন অবশ্যই আপনাকে কি নিতে হবে, জেরান নিতে হবে। আর যদি না থাকে, আদারওয়াইজ যদি না থাকে, তাহলে অবশ্যই কি নাউন, নিতে হবে, নাউন নিতে নাউন। হবে, বুঝছেন? দেখেন, সুইমিং ইজ দ্য গুড এক্সারসাইজ, তাহলে কি সুইমিং একটি কি ভালো কি ব্যায়াম নাকি? তাহলে যখন এটা জি। বলতেছি, আপনি কি এখানে সুইমিং করতেছেন? আপনি কি সাঁতার কাটতেছেন এখন? না, কাটতেছেন না? না, কেউ কি পুকুরে নাই এখন? সবাই তাহলে বসে রয়েছেন নাকি? না। আচ্ছা, যেহেতু বসে রয়েছেন তাহলে কি স্থির অবস্থায় আছেন না? স্থির না? জি ভাই, তো এই জন্য হচ্ছে আমাদের জেরান্ট এবং জেরান্টের উপর বিস্তারিত কালকে ক্লাস নিব, সমস্যা নাই, ইনশাল্লাহ কালকেই নিব। এবং আশা করি এই রোজার মধ্যে আপনাদের মোটামুটি বাংলা ইংলিশ শেষ হয়ে যাবে, আর জিকে শেষ হবে ইনশাল্লাহ। এবং জিকেটা যেটা হয়েছে যে মানে সে বাসায় চলে গেছে, তো এই জন্য মানে মানে
কোয়ালিটি পাচ্ছে না আর কি জিকে ক্লাসের আর কি। যাই হোক, জিকে তোমরা বুঝলি হলো, বুঝাতে পারতেছে কি নাসিম? জি ভাইয়া পারছে। আচ্ছা, পারলে তো ভালোই আর কি। দেখেন কি, কপিং ইজ প্রোহিবিটেড ইন দ্য এক্সামিনেশন, মানে কি কপি করা, নকল করা কি এক্সামিনেশনের মধ্যে বা পরীক্ষার মধ্যে কি প্রোহিবিটেড মানে কি বলেন তো বাংলা কি? নিষিদ্ধ। কি নিষিদ্ধ? তাহলে দেখেন তো এটা কি হবে? জিরান্ট হবে, নাউন হবে। দেখুন এখানে কিন্তু জিরান যদি দিত তাহলে কিন্তু আমরা জিরান দিতে পারতাম, কিন্তু এটা হচ্ছে আমাদের নাউন নিতে হচ্ছে, তাই না? জি আচ্ছা, জিরান পার্টিসিপল এটার উপর বিস্তারিত এখন কথা না বললেই ভালো। দেখেন ভার্বাল নাউন, ভার্বাল নাউনটা কি আপনারা অনেকজনই জানেন। ভার্বাল নাউনটা হচ্ছে কিভাবে চিনবো, অর্থাৎ যখন একটি কি থাকবে, একটি সেন্টেন্সে দা এবং অফ এর মধ্যে বার প্লাস আইএনজি থাকবে, তখন সেটাকে আমরা কি নিব? ভার্বাল নাউন। কি নিব? ভার্বাল নাউন। তাহলে ভার্বাল নাউন আমরা কিভাবে চিনবো? ভার্বাল নাউনই চিনি না, নাউন চিনবো। কি আমাদের কি আসবে? নাউন আসবে। তো নাউন কিভাবে আমরা চিনবো? নাউন সেভাবেই চিনবো যখন দা এবং অফ এর মধ্যে কোনো বার প্লাস আইএনজি থাকবে, তখন সেটা হবে আমাদের কি? ভার্বাল নাউন, সরি নাউন। তো কি নাউন? সেটা হচ্ছে আমাদের ভার্বাল নাউন। তাহলে দেখেন দা আছে, পরে রিডিং আছে, পরে অফ আছে, তাহলে হচ্ছে আমাদের কি এটা নাউন? বলেন বলেন বলেন। ভার্বাল নাউন। তারা ভার্বাল নাউন। দ্য রিডিং অফ নভেলস গিভস আস প্লেজার। তাহলে কি বলেন? সাহিত্য, ভালো সাহিত্য আমাদের কি দেয়? আনন্দ দেয়। আনন্দ। সাহিত্য পড়া আমাদের কি দেয়? আনন্দ দেয়। এটা মনে রাখতে হবে। দ্য কিলিং অফ অ্যানিমেলস ইজ অ্যান অফেন্স, মানে কি পশু হত্যা কি দণ্ডনীয় অপরাধ। বুঝছেন? তাহলে দ্য কিলিং অফ, তাহলে আপনাকে যদি এখানে সম্পূর্ণ আন্ডারলাইন করা আছে, কিন্তু আপনাকে শুধুমাত্র বলবে যে এই কিলিংটা কি বা এই রিডিংটা কি, তখন আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে আমাদের কি? নাউন। আপনাকে বারবার নাউন বলবে না, আপনাকে বলবে নাউন নাকি, না অ্যাডজেক্টিভ নাকি, না অ্যাডভার্ব নাকি, এরকম ভাবে বলবে। দেখেন এইভাবে কিন্তু আমরা কারেকশনও করতে পারবো। আপনাদের কারেকশনের উপর কোনো ক্লাস নেওয়ারই দরকার নাই, যেদিন দেখাবো 10-15 মিনিটের মধ্যে দেখে ফেলবো, যদি আপনার গ্রামাটিক্যাল যে স্ট্রং জোন থাকে সেটাই হবে। আর আপনাদের একটু দয়া করে আমি একটা কথা বলতে চাই, সেটা শুনেন। আপনারা একটু মানে লাস্ট পর্যায়ে তো আছেন অনেকজনেই, হচ্ছে কয়েকদিন পরেই তো পরীক্ষা হবে, একের পর এক অনেকজনে ব্যর্থ হয়েছেন, সেকেন্ড টাইম যারা রয়েছেন তারা তো একে একে ব্যর্থ হয়ে এই পর্যন্ত আসলেন। তো একটু ভোকাবুলারি পার্টের মধ্যে একটু গুরুত্ব দিয়েন, বুঝছেন? সকলে ভোকাবুলারি পার্টের মধ্যে একটু গুরুত্ব দিন, বিশেষ করে স্পেলিংটা, প্রিপোজিশনটা, গ্রুপ ভার্বটা, আর হচ্ছে অ্যান্টোনিম সিনোনিমটা একটু শেষ করে ফেলেন তাড়াতাড়ি। এবং এটা প্রতিদিন 1 ঘন্টা করে পড়িয়েন, কারণ এটা মন থাকবেই না। কিন্তু আমি মনে করি 2-3টা পার্টটাকে একেবারে গুরুত্ব দিয়ে দেন। একটা স্পেলিং, যে বিগত সালে প্রশ্ন আছে এর বাইরে থেকে আসার তেমন সম্ভাবনা নাই। পরে হচ্ছে যে প্রিপোজিশন, আর হচ্ছে আপনারা পড়বেন যে অ্যান্টোনিম সিনোনিম অনেকজনে পারবেন না। তো যেটা হবে যে আস্তে আস্তে করেন, এটাকে স্কিপ করা যাবে না, আবার একের বেশি পড়া যাবে না, এটা আস্তে আস্তে পড়েন। এর সাথে সাথে গ্রুপ ভার্বটা পড়ে ফেলেন, প্রেজেন্ট ইডিয়মসটা পড়বেন আর কি, বুঝছেন? জি। আচ্ছা, দেখেন তো এখানে আছে হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ ভার্বাল নাউন, বা এরকম বলতে পারো হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ রাইট সেন্টেন্স। তো আপনাকে কোনটা নেবেন? দেখেন তো, রাইটিং এ গুড বি লেটার নাম্বার। ইজ ডিফিকাল্ট, এটা নিতে পারতেছি না। দেখেন দ্য রাইটিং অফ এ গুড লেটার ইজ ডিফিকাল্ট, তাহলে আমরা দেখতে পারতেছি, দেখেন এখানে আছে কিন্তু, দেখেন দা এবং অফ এর মধ্যে রাইটিং আছে। আচ্ছা, দার এখানে শব্দ হচ্ছে, আপনি মিউট করে দিতে পারেন। আচ্ছা, আমি চাই না যে কাউকে মিউট খুলে কাউকে মিউট করে আমি চাই যে সকলে মিউট খুলেই কথা বলে। কারণ হচ্ছে যে দেখেন এটা হচ্ছে যে একজনকে মিউট খুললাম আরেকজনকে মিউট করলাম না, এটা নিজের দিকে মনে হচ্ছে বৈষম্য আর কি। তো বৈষম্য তো আর এখন করা যাবে না। আচ্ছা, মিউট খুলেই রাখেন, যেহেতু এই ক্লাসগুলো জাস্ট আপনারাই করতে পারেন। তো আপনাদের ক্লাস আপনারাই করবেন, যেভাবেই হোক আপনারা মিউট খুলে রাখেন। আপনাদের ক্লাসগুলো কিন্তু কেউ করতে পারে না এখন, জাস্ট ওইখানে কিন্তু ইউটিউবে আমি করা, আপনারা ওইখানে দেখবেন কি জানি একটা করে রাখি জানি, ওইখানে কেউ দেখতে পারবে না জাস্ট আপনারা ছাড়া। আচ্ছা, তাহলে কয় নাম্বার আমরা নিচ্ছি? 2 নাম্বার নিচ্ছি। তাহলে আমাদের নেওয়ার কারণটা কি? রাইটিং এর আগে আমরা কি দেখতে, দা এবং অফ আছে, এই জন্য আমাদের হচ্ছে কি, আমাদের হচ্ছে ভার্বাল নাউন, বা হচ্ছে এটা আমাদের কারেক্ট সেন্টেন্স, বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, ভার্ব, সরি নাউন কোথায় কোথায় বসতে পারে
এটা আমাদের দেখতে হবে। জাস্ট হচ্ছে আপনারা দেখে নেন যে ভার্ব কোথায় কোথায়, সরি নাউন কোথায় কোথায় বসতে পারে। যে নাউন সাবজেক্ট হিসাবে, অবজেক্ট হিসাবে আমরা 5টা মনে রাখবো। সাবজেক্ট হিসাবে বসতে পারে, দেখলেন তো ওইখানে আমরা অনেকগুলো দেখলাম, সুইমিং দেখলাম, তাই না? তো নাউন কোথায় কোথায় বসতে পারে, সাবজেক্ট হিসাবে বসতে পারে, অবজেক্ট হিসাবে বসতে পারে, এবং প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে বসতে পারে, এবং কি লিঙ্কিং ভার্ব হিসাবে বসতে পারে, কমপ্লিমেন্ট হিসাবে বসতে পারে, অ্যাপোজিশন হিসাবে বসতে পারে। এগুলি অ্যাপোজিশন কি, কমপ্লিমেন্ট কি, লিঙ্কিং ভার্ব কি, এখানেও বুঝাবো, যখন ভার্ব পড়াবো তখনও বুঝাবো। আচ্ছা দেখেন, ভার্বের সাবজেক্ট হিসাবে আমরা কি বললাম, নাউন বসতে পারে। যেমন আকবর রুলস ওভার ইন্ডিয়া। তাহলে দেখেন এখানে আকবর কি হবে, কি হবে বলেন? অবশ্যই কি হবে? অবশ্যই নাউন হবে। দেখেন দ্য বুক রিডস ওয়েল। মনে রাখেন দায়ের পরে যখন একটা ওয়ার্ড থাকে তখন সেটাকে আমরা নাউন নেই না, নেই না, নেই না? জি ভাইয়া। অবশ্যই নেই। সরি এখানে দিস আছে, দিস বুক রিডস ওয়েল। আচ্ছা দার হিসাবে যেটা বললাম, দায়ের পরে যদি একটা মানে একটা ওয়ার্ড থাকে তখন সেটা আমরা কি নিব, নাউন নেব। Noun. যেমন দিস বুক রিডস ওয়েল, তাহলে দিস বুক এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, আর সাবজেক্ট হিসাবে আমরা নাউন নেই। যদি এখানে একেবারে বেসিক হিসাবে দেখানো হয়েছে, আপনাদের আরো অ্যাডভান্স করতে হবে। তো এখানে নাউনের আমাদের অনেকগুলো বিষয়কে আমরা কেন্দ্র করে কথা বলবো আজকেও। জাস্ট আপনারা একে একে দেখেন। আচ্ছা এখানে দেখেন তো। আচ্ছা এগুলোর বাংলা কি বলতে পারবেন না? আকবর রুলস ওভার ইন্ডিয়া, আমি তো বাংলা বললাম না। যে আকবর কোথায় শাসন করেছে? ইন্ডিয়া শাসন করেছে, India. তাই না? দেখেন ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে আমাদের কি বসতে পারে, আমাদের নাউন বসতে পারে। যেমন কি উই ভিজিটেড ইন্ডিয়া, আমরা কোথায় গিয়েছিলাম? ইন্ডিয়া গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা ওয়াইট, আপনাদের যে আমি কথা বলি, আচ্ছা লাইলি আক্তার, লাইলি ইসলাম, আপনি একটু মিউট করেন তো দেখি। আর কথা কোথায় থেকে শব্দ আসতেছে দেখি তো, আর শব্দ আসতেছে না। আচ্ছা আপনি একটু মিউট করে রাখেন। শব্দ না বুঝলে অবশ্যই প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে দেখেন এই ইন্ডিয়াটা আমাদের কি হবে, অবশ্যই নাউন হবে। কি হবে? নাউন হবে। অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে আমরা নাউন ব্যবহার করতে পারবো। ট্রানজিটিভ ভার্ব আমরা জানি, ভার্বের ক্ষেত্রে আমরা আরো পড়বো যখন ভার্ব থাকবে। দেখেন এখানে আমরা অন্য নিয়মে নিতে পারি, দায়ের পরে যখন একটা ওয়ার্ড থাকে তখন আমাদের কি হয়, তখন আমাদের কি হয়, নাউন হয়, তাই না? আচ্ছা জি ভাইয়া। প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে আমরা জানি কি বসে, নাউন বসে। আমরা জানি প্রিপোজিশনের পরেও যখন একটা ওয়ার্ড থাকে তখন আমরা কিন্তু সেগুলো কি নেই, নাউন নিতে পারি। দ্য ক্যাট ইজ ফন্ড অফ মিল্ক, ক্যাটটি কি খুঁজতেছিল? দুধ। Milk. তাহলে দেখেন এই মিল্কটা কি অফ এর পরে আছে, এই জন্য আমাদের এটা হবে নাউন, তাই না? এগুলো আপনারা পারবেন ইনশাআল্লাহ। দেখেন লিঙ্কিং ভার্বটা কি, লিঙ্কিং ভার্বটা কি, লিঙ্ক মানে কি, কি করবে? জোড়া। যোগাযোগ করবে, সম্পর্ক করবে। যেমন কি মেহরাবের বন্ধুরা যখন লিঙ্ক করে দেয়, তাই না? জি। লিঙ্কিং করে দেয়, অর্থাৎ সম্পর্ক তৈরি করে দেয়। তো তখন কি হয়ে যায়? আচ্ছা এখানে মেহরাবকে একা কেন পচাবো? আরেকজন কি আছে দেখি তো ছেলের মধ্যে, রাকিব আছে। রাকিব আপনি একটু মিউটটা খুলেন তো দেখি, স্মার্ট বয় একটু মিউটটা খুলেন। খুলছেন? হয়তো নাই ভাইয়া। সে তো আছে, আমি এখানে দেখতেছি না। আচ্ছা এটা কি তাহলে? লাস্টে হচ্ছে ডাবল থ্রি। হয়তো রাইট। আচ্ছা শুনতেছেন আপনি? ডাবল থ্রি। জি শুনতেছি। আপনার নাম কি বলেন? আমার নাম রাইহান ভাই। ও সরি রাইহান। আচ্ছা তাহলে তো রাইহানকেও ছাড়া যাবে না, ছেলেদের তো ছাড়াই যাবে না। আচ্ছা রাইহান, লিঙ্কিং বার বুঝেন? মোটামুটি। বুঝেন না? মোটামুটি মানে ঠিকের মতো। আচ্ছা লিঙ্কিং বার হচ্ছে সম্পর্ক তৈরি করে দেবে। অর্থাৎ যখন এর মধ্যে দেখবেন যে বন্ধুরা অনেক কাজে সাহায্য করে, তাই না? জি। তো তখন কি করে দেয়, লিঙ্ক করে দেয়। তাহলে এটার মধ্যে কি লিঙ্ক করে দেবে, এখানে কে লিঙ্ক করবে, এখানে ভার্ব লিঙ্ক করবে। কার সাথে? সাবজেক্ট এবং অবজেক্টের সাথে একটা লিঙ্ক করে দিবে, সেটাকে আমরা বলবো কি, লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব। আচ্ছা এখন আপনি মিউট করে দেন, আশা করি আপনি বুঝে ফেলছেন। তো দেখেন হি ইজ আকবর, তাহলে দেখেন কি এখানে ইজটা আমাদের কি হবে, অবশ্যই একটি লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বটা বুঝছেন নাকি এটা বলেন? হি ইজ আকবর, দেখেন ইজ
সে হয় আকবর, তাহলে হি এবং আকবরের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দিছে না ইফটা, অবশ্যই ইফটা কি সম্পর্ক তৈরি করে দিছে, তখন সম্পর্ক তৈরি করে দিবে, সেটা আমরা জানি কি লিঙ্কিং ভার্ব। এবং আমরা জানি কি কমপ্লিমেন্ট হিসাবে আমরা নাউন বসাতে পারি। তাহলে কমপ্লিমেন্টটা কি, সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে যে সম্পর্কটা সেটাই আমরা কি বলি, কমপ্লিমেন্ট। সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে যে সম্পর্কটা সেটা কমপ্লিমেন্ট। দেখেন তো হি এবং আকবরের মধ্যে কি মানে সেম না, সম্পর্ক আছে না? যখন সম্পর্ক থাকে তখন সেটাকে আমরা বলি কমপ্লিমেন্ট, এবং কমপ্লিমেন্ট হিসেবে আমরা নাউন বসাতে পারি বা নাউন নিতে পারি। তাহলে হি ইজ আকবর, তাহলে আকবর হচ্ছে নাউন, চেয়ারম্যান হচ্ছে নাউন। দেখেন নাউনের অ্যাপোজিশন হিসেবে আমরা কি বসে আমাদের সরি নাউনের অ্যাপোজিশন, নাউন অ্যাপোজিশন হিসেবে বসতে পারে। তাহলে অ্যাপোজিশন চেনার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অ্যাপোজিশনের ক্ষেত্রে, মানে একটি ওয়ার্ডের ক্ষেত্রে যে ওয়ার্ডটাকে আপনি আন্ডারলাইন করবে এর আগেও দেখবেন কি দেখবেন কমা, এর পরেও দেখবেন কমা। আমি একটু আরেকটু বড় করে দেই তাহলে আপনাদের জন্য আরো সুবিধা হবে। আশা করি আপনারা এখন বড় দেখতেছেন, তাই না? আচ্ছা, কোথায় চলে গেল? এখন কি দেখতেছেন বড় করে? জি। দেখেন এখানে বললাম কি অ্যাপোজিশন, বললাম কি দেখেন মাই ব্রাদার আকবর ইজ গুড বয়, তাহলে দেখেন আকবরের আগেও কমা এর পরেও কমা, যখন এরকম ভাবে একটা ওয়ার্ড থাকবে অ্যাপোজিশন, তখন আমাদের বলতে হবে এটা হচ্ছে আমাদের কি নাউন, এটা হচ্ছে আমাদের কি নাউন। নাউন। দেখেন ওইখানে আছে উই দ্য এসএসসি এক্সামস আর ওয়েটিং ফর দ্য রেজাল্ট, তাহলে দেখেন উই এর মানে আন্ডারলাইনের আগেও কমা এর পরেও কমা, তাহলে এটার নাম কি অ্যাপোজিশন, আর এটা কি হিসাবে বসতেছে, নাউন হিসাবে বসতেছে। বুঝলেন? দেখেন জি পরে ভাইয়া। আছে হি বিকেম এ পলিটিশিয়ান, তাহলে সে কি হয়েছিল, কি হয়েছিল, রাজনীতিবিদ নাকি? তাহলে দেখেন হি এবং কমপ্লিমেন্ট কি বললাম, সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে একটি সম্পর্ক থাকবে, সেটাকে বলবো কি কমপ্লিমেন্ট। এখানে কিন্তু আমরা লিঙ্কিং বার পাবো না, কারণ হচ্ছে আমাদের বিকাম বলে না, বিকেম যখন থাকতো তখন আমরা দিতে পারতাম, কিন্তু হি বিকেম এ পলিটিশিয়ান, তাহলে হিয়ার দ্য ওয়ার্ড পলিটিশিয়ান একটা কি, অবশ্যই একটা কি কমপ্লিমেন্ট। আমরা কিন্তু অবজেক্ট নিতে পারতেছি না, কারণ কি অবজেক্ট নেওয়ার না কারণ হচ্ছে যে আমাদের সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে একটা সম্পর্ক থাকবে, সম্পর্ক আছে, যখন সম্পর্ক থাকবে তখন আমাদের নিতে হবে কি কমপ্লিমেন্ট। তা অবজেক্ট এবং কমপ্লিমেন্ট যখন দুইটা একটা মানে দুইটা থাকবে চারটা মানে কি অপশনের মধ্যে, তখন আপনাদের দেখতে হবে সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে কি অপশন কি বলা হয় সম্পর্ক আছে নাকি। যখন সম্পর্ক থাকবে তখন আমাদের নিতে হবে কি কমপ্লিমেন্ট। বুঝছেন? এগুলো পড়ার দরকার নেই, আমাদের কি নিতে হবে, কমপ্লিমেন্ট নিতে হবে। আচ্ছা, এগুলো দেখে নেন কমন কমন নাউন এবং কি অ্যাডজেটিভ থেকে অ্যাবস্ট্রাক্ট নাউনের যে নিয়মগুলো রয়েছে, যদিও এগুলো বেসিক, এগুলো তেমন দেখার দরকার নেই। যেমন এজেন্ট থেকে এজেন্সি, ফ্রেন্ড থেকে ফ্রেন্ডশিপ, তাই না? যেমন এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা কি বলছিলাম, অনুভব করা যাবে। দেখেন কি এজেন্ট থেকে এজেন্সি, ফ্রেন্ড থেকে ফ্রেন্ডশিপ, চাইল্ড থেকে চাইল্ডহুড, এগুলো চাইল্ড দেখা যায় চাইল্ডহুড দেখা যায় না, ফ্রেন্ড দেখা যায় ফ্রেন্ডশিপ দেখা যায় না, এজেন্ট দেখা যায় কিন্তু এজেন্সি দেখা যায় না। দেখেন এখানে এগুলো কিন্তু রয়েছে। যেমন হিরো, হিরো এর অ্যাবস্ট্রাক্ট নাউন কি বলেন? আপনাদের তো মিউট করি, যাদের মিউট করলাম জাস্ট হচ্ছে আপনাদের শব্দের জন্য আর কি। আচ্ছা আপনার মিউট খুলেন সকলে। দেখেন হিরো আমরা জানি কি, হিরো কি, হিরো কি হিরো ছেলেরা তো, স্যার। হিরো মানে কি, হিরো মানে নায়ক। হ্যাঁ নায়ক। তাহলে নায়ক কি দেখতে পারি না? মেহরাব হচ্ছে একটা হিরো, তাহলে মেহরাব কি আমরা দেখতে পারি না? অবশ্যই দেখতে পারি, ফোনে হলেও তো দেখতে পারি, তাই না? ফেসবুকে তো দেখি মেহরাবকে, তাহলে দেখতে পারা যায়, তাই না? তাহলে হিরোইজম, বীরত্ব, বীরত্ব কি দেখা যায়? জি ভাইয়া। সেটা অনুভব করতে হয়, এগুলো আমাদের মনে রাখতে হবে। এগুলো জাস্ট দেখে নেবেন, তেমন দরকার নাই। দেখেন এগুলো, এগুলো দরকার তেমন নাই। আমাদের দরকার হচ্ছে এখানে কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে। কম্পাউন্ড নাউন কখন হবে? যখন দুইটা নাউন একসাথে যুক্ত হয়ে আমাদের একটা ওয়ার্ড হবে, তখন আমরা সেগুলো আমরা কি কম্পাউন্ড নাউন হিসেবে নিতে পারি। কিন্তু নাউন প্লাস নাউনই যে কম্পাউন্ড নাউন হবে এরকম না, নাউন প্লাস ভার্বের ভার্ব প্লাস আইএনজি হতে পারে, বুঝছেন? কিন্তু আমাদের জি ভাই, এটা সবসময় আমার কম্পাউন্ড, আজকে ভুল হয়ে গেছে। কিন্তু কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে সবসময় দেখবেন যে দুইটা নাউন দেবেন। দেখেন ক্লাস এবং রুম, ক্লাস রুম, তাহলে দেখুন আমরা এটাকে যদি আমরা এখানে ভাগ করি তাহলে আমরা দেখতেছি ক্লাস এবং কি রুম দুইটা আছে। যখন দুইটা থাকবে তখন আমরা কি দিব, অবশ্যই কম্পাউন্ড নাউন দিব। যেমন হেড এবং মাস্টার, তাহলে আমাদের দুইটা কি রয়েছে, কম্পাউন্ড নাউন না এটা? এভাবে যদি মনে রাখতে পারেন ইনশাল্লাহ আপনাদের কোনো ভুল হবে না। দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটি, এটা কোথা থেকে আসলো?
আচ্ছা, দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটি ফলস অন ডেফ আর, তাহলে দেখেন দ্য ওয়ার্নিং অফ অথরিটি, দেখেন তো এখানে হিয়ার, এখানে দেখেন হিয়ার ডাজ দ্য ফাংশন অফ, আমরা কি জন্য নাউন নিলাম বলেন, দেখেন ওয়ার্নিংটা কি জন্য নাউন নিলাম, কি নাউন এটা না, দেখেন দা এবং অফের মধ্যে আছে, তাহলে আমাদের কি নিতে হবে, আপনারা কি নিবেন বলেন, নাউন। নাউন নেবেন। Noun. এইভাবে যদি দেখেন তাহলে আপনারা, আমি যেগুলো দেখালাম সেগুলো আপনারা পাবেন। আচ্ছা ওয়েট করেন, আপনাদের আরো পড়াবো নাউন, ওয়েট।